আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব পিনাট বার। এই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ বাদাম নিয়ে চুলা মিডিয়াম আছে এটা ভেজে নিচ্ছি। বেশি কড়া করলে এই বাদামটা তিতো হয়ে যাবে, বাটটি ভালো লাগবে না। তো আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, আমি এটা ঢেলে নিচ্ছি। আর আমি নিয়ে নিয়েছি তিল নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর আমি তিলের খোসা ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এরপর আমি এটা 2 মিনিট ভেজে নিব। বেশি কড়া করা যাবে না, এটাও তো ভেজে নিব। একটু লালচা বর্ণ হয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমি এই মুহূর্তে চুলাটা অফ করে দিব। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর বাদামগুলো আমি হাতের সাহায্যে এভাবে খোসা ছাড়িয়ে নিব। আপনারা এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। তো আমার বাদামটা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, দেখুন এমন। আর আমি এখানে ছাইটা রেখে দেব তিল। তো আমি এই দুইটা উপকরণ দিয়েই তৈরি করব আজকে পিনাট বার। আপনারা চাইলে শুধু বাদাম দিয়েও করতে পারেন। একটি প্যানের মধ্যে আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলা মাঝারি করে দিয়ে দিয়েছি। আর আমি এখানে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু এভাবে একটু গলে আসলে নাড়াচাড়া করে নেবেন। তো আমার ক্যারামেলটা দেখুন কেমন সুন্দর একটি কালার এসেছে। বেশি করা যাবে না, তাহলে পুড়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি যে আমার ক্যারামেলটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিব তিলটা। তো আমি এর মধ্যে তিলটা দিয়ে দিচ্ছি। আর এটা চুলা একদম লোয়ে রেখে করতে হবে। তো এটা ভালোভাবে যেন মিশে যায় সেইভাবে নাড়াচাড়া করতে হবে, এবং খুব জলদি এটা প্লেটে বা যে কোনো ডিশের মধ্যে ঢেলে নিতে হবে, নয়তো বা এটা বারটা শক্ত হয়ে যাবে। দ্রুত করা লাগবে, অনেক গরম থাকা অবস্থায়। তো আমি এটা এইভাবে ঢেলে নিয়েছি। এটা সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার এটা আধা ঘন্টা পর ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটি চাকুর সাহায্যে এভাবে উঠায় নিচ্ছি। এই যে উঠিয়ে নিয়েছি, এরপর এটা ভেঙে নিব হাতের সাহায্যে। তো এই যে আমার তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের পিনাট বার। তো আপনারা করে খেয়ে দেখবেন, আর এটা কেমন হয়েছে আমাকে জানাবেন আমার এই নতুন রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন।